আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ব্যক্তিগত রান্না। মানে ব্যক্তিগত রান্না আর কি, যেটা আমি ক্যামেরার বাইরে করে থাকি। আজকে দেখাবো বিরিয়ানিতে মাংস বেশি হলো মজা নাকি আলু বেশি হলো মজা। লেটস গো। বাই দ্য ওয়ে, রিভিউ অফ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। এটাকে মাংসের বিরিয়ানি বলবেন নাকি আলু বিরিয়ানি বলবেন আমি সত্যিই জানি না। তবে আমি আলু লাভার, মাংস থাক বা না থাক আলু আমার লাগবেই। বিরিয়ানি বা মাংস রান্নায় আলু না হলে আমার হজম হয় না। যাক, এবার রেসিপিতে ব্যাক করি চলুন। আজকে রান্না করব আমার পার্সোনাল পছন্দের বিরিয়ানি। তার জন্য প্রথমে 5 থেকে 6টা বড় আলু লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখলাম। বিরিয়ানিতে আলু সবার পছন্দ না, যারা পছন্দ করেন না অ্যাভয়েড করবেন। দেন একটা প্যানে 100 ml এর মতো তেল দিয়ে এতে আগে থেকে কেটে রাখা একটা পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজটা কুক হয়ে গেলে এই তেলে আলুগুলো ভেজে নেব। আলুটা মিডিয়াম হিটে ভাজবো যেন 80% সেদ্ধ হয়ে যায়। আলুতে ফুড কালার দেওয়া যায়, তবে যেহেতু আমার ব্যক্তিগত রান্না তাই একদম আমি যেভাবে করি তাই দেখাচ্ছি। এবার আলুটা তুলে নিয়ে চুলা অফ করে দেব। দেন এতে 700 গ্রাম মুরগির মাংস দিয়েছি। এবার সব মশলাগুলো অ্যাড করব। ভেজে রাখা পেঁয়াজ অর্ধেকটা, 2টা পেঁয়াজ বাটা, ছোটো চামচে 4 চামচ আদা রসুন পেস্ট, হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লবণ, 3 চামচ মরিচ গুঁড়া, 2 চামচ গরম মশলা এবং সব শেষে বিরিয়ানি মশলা 3 ভাগের 2 ভাগ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেব। ম্যারিনেটটা যত ভালো হবে রান্নাটা তত বেশি মজা হবে। আমি অনেক বেশি ঝাল করে রান্না করতে চেয়েছি, তাই মরিচ গুঁড়া বেশি দিয়েছি। আসলে আমার মরিচে ঝাল নেই। আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন বা কমিয়ে দিতে পারেন। এখন খুব ভালোভাবে মাংসটা মশলাগুলোর সাথে মিশিয়ে নিয়েছি। অনেস্টলি বলছি, এই সময় আমার প্রচুর খিদা লাগছিল, এত সুন্দর অ্যারোমা বের হয়েছিল। আমার এখন আবার খেতে মন চাচ্ছে। যাক, রেসিপিতে ফিরে আসি। এবার মাংসটা হাই হিটে চুলায় বসিয়ে দেব। 5 মিনিট হাই হিটে রেখে পরে এটা মিডিয়াম হিটে রান্না করে নেব, না হলে মাংসটা প্রপার কুক হবে না। এবং কিছুক্ষণ পর পর মাংস নেড়ে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে মাংসটার। বলতে ভুলে গিয়েছি যে এখানে আমি একটুও পানি ইউজ করিনি, সবটা মাংস থেকে অ্যাক্সেস হয়েছে। আর এই মাংসের পানি দিয়েই পুরো রান্নাটা শেষ করতে হবে, তবেই দারুণ একটা গ্রান প্লাস স্বাদ পাবে। মাংস 70% কুক হয়ে গেলে আলুটা দিয়ে দিব এবং 10 মিনিটের মতো রান্না করে নিব। এই হলো আমার মাংসের ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবেন। এবার মূল রান্নাতে চলে যাই। একটা পাতিলে সামান্য তেল দিয়ে অর্ধেক পেঁয়াজ এবং 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভেজে নেব। দেন এখানে 500 গ্রাম চাল এবং স্বাদমতো লবণ দিয়ে 10 মিনিট ভেজে নিচ্ছি। আমি বিরিয়ানিতে কিছুটা মসুরের ডাল দেওয়া পছন্দ করি তাই দিয়েছি, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। চালটা এভাবে ভেজে নিলে বিরিয়ানি জুড়জুড়ে থাকে। চালটা ভাজা হলে এর সাথে রান্না করে রাখা মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং 2 থেকে 3 মিনিট ভেজে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেন এতে আমি 1 লিটার পানি দিয়েছি, অর্থাৎ চালের দ্বিগুণ পানি দিতে হবে। এবার এটা রান্না হতে থাকুক। মাঝখানে আমি কিছুটা জাফরান পানি দিয়েছি, গড়ে ছিল তাই ফুটানি দেখালাম আর কি। বিরিয়ানিটা মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। এখন একটু ঘি অ্যাড করলাম। এই যা, কাঁচামরিচ দিতে ভুলে গেছি, তাই এখন দিয়েছি। আমি এমন কুচি কুচি করেই দেই আসলে, না হয় কাঁচামরিচটা ফেলে দিতে হয়। অপচয় করা ঠিক না, তাই না? হাউএভার
সবশেষে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও 10 মিনিট লো হিটে দমে রাখলাম। এই তো রেডি হয়ে গেল আমার প্রিয় বিরিয়ানি। সত্যি এটা এত বেশি মজা যা বলার বাইরে। একবার অন্তত এটা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ফ্যান হয়ে যাবেন। ফ্যান মানে পাখা নয়, কিন্তু সেটা হলেও মন্দ হয় না, গরমে কাজে লাগবে। দেখুন মাংসের আলুটা কতটা সফট হয়েছে, এর সাথে চালটা যেমন জোরজোরে তেমন দারুণ সেদ্ধ হয়েছে। চাইলে ট্রাই করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।